পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় ১ গুণ এর অনুশীলনী ১-এর ১ নম্বর প্রশ্নের ৭ থেকে ৮ এবং ৯ এই তিনটি প্রশ্নের সমাধানের আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। আমরা এই তিনটি প্রশ্নের সমাধান করব এখন। প্রথমেই ৭ নম্বর প্রশ্ন। আমরা এই গুণক নিচে বসিয়ে নেই, এবারে গুণ করি। প্রথমে ১ দিয়ে গুণ করব ৬ কে, ৬ ১ কে ৬। তারপরে ১ দিয়ে ০ কে গুণ করি, ০ ১ কে ০। এবারে ৯ কে গুণ করি, ৯ ১ কে ৯। তারপর ২ কে গুণ করি, ২ ১ কে ২। এবারে এই ০ দিয়ে এই ২৯০৬ কে গুণ করব। এক্ষেত্রে ০ আছে দশক স্থানে, সুতরাং একক স্থানে একটি ০ বসিয়ে নেই। এই ০ দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে তার গুণফল হয় ০। ফলে ০ দিয়ে ৬ কে গুণ করলে গুণফল হয় ০। ০ দিয়ে ০ কে গুণ করলে গুণফল হয় ০। ০ দিয়ে ৯ কে গুণ করলে গুণফল হয় ০। আর ০ দিয়ে যদি আমরা ২ কে গুণ করি তাহলেও গুণফল হয় ০। তাহলে এবারে আমরা ৮ দিয়ে গুণ করব। ৮ আছে শতক স্থানে, তাহলে দশক এবং একক স্থানে দুইটি ০ বসিয়ে নেই। এবারে ৮ দিয়ে ৬ কে গুণ করি, ৬ ৮ ৪৮। তাহলে ৪৮-এর ৮ বসালাম শতক স্থানে, হাতে রইল ৪। এবার ৮ ০ ০, ০-র সাথে ৪ যোগ করলে হয় ৪। এই ৪ বসলো হাজার স্থানে। এবারে ৮ দিয়ে ৯ কে গুণ করি, ৮ নং ৭২। ৭২-এর ২ বসলো অযুত স্থানে, হাতে রইল ৭। এবারে ৮ দিয়ে ২ কে গুণ করি, ৮ দুগুণে ১৬ আর হাতের ৭ যোগ করে হয় ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩। এবার ২৩-এর ৩ বসাই লক্ষ স্থানে, আর ২ বসাবো নিযুত স্থানে। দুই নিযুত স্থানে বসালাম। এবারে যোগ করি। ৬ ০ ০ একক স্থানে বসলো ৬। তারপরে দশক স্থানে ০ ০ ০ ০ই বসলো। শতক স্থানে ৯ ০ ৮, তাহলে ৯ আর ৮-এ হলো ১৭। ১৭-র ৭, হাতে রইল ১। ১ আর এই হাজার স্থানের ২ মিলে হলো ৩। ৩ আর ৪-এ হয় ৭। তাহলে হাজার স্থানে বসলো ৭। এবার হাজারের পরে অযুত স্থানে ২, তারপরে লক্ষ স্থানে ৩ এবং নিযুত স্থানে ২। তাহলে আমরা এখানে গুণফল পেলাম ২৩,২৭,২৭,০০০
706। এবারে আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করব। এই গুণক নিচে বসিয়ে নেই। এবারে গুণ করি। প্রথমে 9 দিয়ে 7 কে গুণ করি। 7 নং 63। 63-র 3 হাতে রইল 6। 63-র 3 হাতে রইল 6। 9 শূন্য শূন্যই, তাহলে শূন্যর সাথে 6 যোগ করলে, হাতের 6 যোগ করলে 6ই হয়। এবার আসি 9 এর সাথে এই শূন্য, শতক স্থানের এই শূন্য যোগ করলে, গুণ করলে 9 শূন্য শূন্য। এখানে শূন্যই বসলো। তারপরে আমরা দেখব হাজার স্থানের 4 এর সাথে গুণ করি। 4 নং 36। 36-এর 6 হলো হাজার স্থানে এবং 3 হলো অযুত স্থানে। এবারে আমরা এই শূন্য দিয়ে গুণ করব। শূন্য যেহেতু দশক স্থানে, তাহলে একক স্থানে একটি শূন্য দিয়ে নিলাম। এবারে এই শূন্য দিয়ে আমরা এই সবগুলো সংখ্যাকে 4007-কে যদি গুণ করি তাহলে শূন্যই হয়, অর্থাৎ শূন্য দিয়ে 7-কে গুণ করলে হয় শূন্য। তারপরে শূন্যকে গুণ করলেও হয় শূন্য। তারপরেও শূন্যকে গুণ করলে হয় শূন্য। আবার শূন্য দিয়ে 4-কে গুণ করলেও হয় শূন্য। এবারে আমরা এই 8 দিয়ে গুণ করব। 8 আছে শতক স্থানে, তাহলে দুইটি স্থানে, দশক এবং একক স্থানে আমরা শূন্য বসিয়ে নেই। এবারে 8 দিয়ে 7-কে গুণ করি। 7 8 56। 56-র 6 হাতে রইল 5। 8 দিয়ে এই শূন্যকে গুণ করলে 8 শূন্য শূন্যই, তাহলে হাতের যে 5, আমরা 5 এখানে বসিয়ে দিলাম। শূন্যর সাথে 5 যোগ করলে 5ই হয়। তারপরে 8 এর সাথে এই শূন্য গুণ করলে হয় শূন্য। আর 8 এর সাথে 4 গুণ করলে হয় 4 8 32। তাহলে 32 আমরা লিখি। তাহলে আমরা এখানে গুণফল বসাই। 3 0 0 গুণ করলে হয়, যোগ করলে হয় 3। যোগ করি এখানে, তাহলে একক স্থানে পেলাম 3। এবারে দশক স্থানে 6 0 0, তাহলে হলো 6। এবারে শতক স্থানে 0 0 6, তাহলে হলো 6। তারপরে হাজার স্থানে 6 আর 0 5। 6 0 5-এ যোগ করলে হয় 11। 11-র নামলো 1, হাতে রইল 1। এবার 1 আর 3 0 0, তাহলে 1 আর 3-এ হয় 4। এখানে বসলো 4। তারপরে আছে 2, আমরা 2 লিখি। তারপরে আছে 3, আমরা এখানে 3 লিখি। তাহলে এখানে পাওয়া গেল 32,41,663। এবারে আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করি। এবারে এই গুণক নিচে বসাই। নিচে দাগ দিয়ে নেই। এবারে গুণ করি। প্রথমে এই শূন্য দিয়ে উপরের এই 7010-কে গুণ করলে 7010-কে গুণ করলে শূন্যই হয়। তাহলে শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য, 1-কে গুণ করলেও শূন্য,
শূন্যকে গুণ করলেও শূন্য, এমনকি 7কে গুণ করলেও শূন্য। এবারে 4 দিয়ে গুণ করি। 4 আছে দশক স্থানে, তাহলে একক স্থানে এমনিতেই একটি শূন্য বসিয়ে নেই। এবারে 4 দিয়ে শূন্যকে গুণ করলে হয় শূন্য, 4 দিয়ে 1কে গুণ করলে হয় 4 1-কে 4, 4 দিয়ে শূন্যকে গুণ করলে আবারও হয় শূন্য, তারপরে 4 দিয়ে 7কে গুণ করলে হয় 4 7 28। তাহলে এখানে আমরা লিখি 28। এবারে 1 দিয়ে গুণ করব। 1 আছে শতক স্থানে, তাহলে দশক ও একক স্থানে দুইটি শূন্য বসিয়ে নিলাম। এবারে গুণ করি। 1 দিয়ে শূন্যকে গুণ করলে হয় শূন্য, 1 দিয়ে 1কে গুণ করলে হয় 1 1-কে 1, 1 দিয়ে শূন্যকে গুণ করলে হয় শূন্য, আর 1 দিয়ে 7কে গুণ করলে হয় 7 1-কে 7। তাহলে আমরা গুণ করেছি। এবারে এই গুণফল তিনটি যোগ করি। এখন যোগ করে দেখা যাচ্ছে একক স্থানে 0 0 0, তাহলে যোগফল 0। দশক স্থানে 0 0 0, যোগফল 0। শতক স্থানে 0 4 0, তাহলে শতক স্থানে হলো 4। হাজার স্থানে 0 0 1, তাহলে হাজার স্থানে হয় 1। অযুত স্থানে 0 8, 8 0 যোগ করলে হয় 8। আর হাজারের পরে অযুত স্থান, তারপরে লক্ষ স্থানে 2 আর 7 যোগ করলে হয় 9। তাহলে এখানে লিখলাম 9। তাহলে আমরা পেলাম গুণফল 9,81,400। আর এর মধ্য দিয়ে এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।